স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আলোচনা করতেছিলাম। দেখতে দেখতে আমাদের অনেকগুলো পার্ট শেষ হয়ে গেছে। গত পার্টে আমরা ওয়ান টু ম্যানি এবং ম্যানি টু ওয়ান রিলেশন নিয়ে আলোচনা করেছিলাম। তার পূর্বের পার্টে আমরা ওয়ান টু ওয়ান রিলেশন নিয়ে আলোচনা করেছিলাম। তো রিলেশনের টোটাল ৪টা অংশ, সেই ৪টা অংশই অত্যন্ত ইম্পর্ট্যান্ট। রিলেশন থেকে প্রায় প্রত্যেক বছরই কোনো না কোনো প্রশ্ন থাকে। তাই তোমাদেরকে রিলেশন ভালো করে পড়তে হবে। তবে রিলেশন ভালো করে জানার জন্য তোমাকে প্রাইমারি কি এবং ফরেন কি সম্পর্কে বিস্তারিত জানতে হবে। প্রাইমারি কি এবং ফরেন কি কিভাবে গঠন করা হয়, প্রাইমারি কি এবং ফরেন কি এর বৈশিষ্ট্য ভালোভাবে জানতে হবে। তো চলো আজকে আমরা রিলেশনের সর্বশেষ পর্যায়টা দেখব। সেটা হচ্ছে ম্যানি টু ম্যানি রিলেশন, অর্থাৎ অনেকজনের সাথে অনেকজনের সম্পর্ক। তো রিলেশনের ৪টা ধাপই অত্যন্ত ইম্পর্টেন্ট। তো ৩টে ধাপের ভিতরে একটা মিল ছিল। ৩টে ধাপই প্রায় একই রকম ছিল, কিন্তু ম্যানি টু ম্যানি রিলেশন সম্পূর্ণ ব্যতিক্রম। ম্যানি টু ম্যানি রিলেশনে তুমি সম্পূর্ণ ব্যতিক্রমী টপিকস দেখবে। তো চলো আমরা ম্যানি টু ম্যানি রিলেশন শুরু করি। সংজ্ঞা আগের মতোই থাকবে যে একটি টেবিলের একাধিক রেকর্ড অপর একটি টেবিলের একাধিক রেকর্ডের সাথে যদি সম্পর্ক স্থাপন করে তবে তাকে ম্যানি টু ম্যানি রিলেশন বলে। অর্থাৎ বামের একাধিক ডানের একাধিকের সাথে যদি সম্পর্ক স্থাপন করে তাকে বলে ম্যানি টু ম্যানি রিলেশন, অর্থাৎ অনেকজনের সাথে অনেকজনের সম্পর্ক। তোমরা কলেজে ভর্তি হওয়ার পরে দেখবে অনেকে অনেককে চিনো, অনেকে অনেকের বন্ধু, আবার সবাই সবার বন্ধু না। বিষয়টা হচ্ছে এই রকম যে অনেকেই অনেকের বন্ধু। তাহলে যদি কোনো ডেটাবেজের কোনো একটি টেবিলের একাধিক রেকর্ড, খেয়াল করো, একটা টেবিলের একাধিক রেকর্ড অপর একটি টেবিলের একাধিক রেকর্ডের সাথে সম্পর্কিত থাকে, তবে তাদের মধ্যে যে রিলেশনশিপ স্থাপন করা হয় তাকে বলা হয় ম্যানি টু ম্যানি রিলেশন। তাহলে মনে রাখবা, একাধিক রেকর্ড একাধিক রেকর্ডের সাথে সম্পর্ক স্থাপন করবে, একাধিক রেকর্ড একাধিক রেকর্ডের সাথে যদি সম্পর্ক স্থাপন করে তখন হবে ম্যানি টু ম্যানি রিলেশন। তো ম্যানি টু ম্যানি রিলেশন কখন তৈরি হবে? ফরেন কি এর সাথে ফরেন কি এর সম্পর্ক হলে ম্যানি টু ম্যানি রিলেশন তৈরি হবে। এই লাইনটা নৈর্বৃত্তিকের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। এটা একদম ঠাড়া মুখস্থ করে ফেলবা। আমরা বলেছিলাম যে প্রাইমারি কি এর সাথে প্রাইমারি কি এর সম্পর্ক হলে ওয়ান টু ওয়ান হয়, প্রাইমারি কি এর সাথে ফরেন কি এর সম্পর্ক হলে ওয়ান টু মেনি হয়, ফরেন কি এর সাথে প্রাইমারি কি এর সম্পর্ক হলে মেনি টু ওয়ান হয়, আর ফরেনের সাথে ফরেনের সম্পর্ক হলে মেনি টু মেনি হয়। মনে রাখা, মেনি মানে হচ্ছে ফরেন, তাহলে যে পাশে মেনি সে পাশে ফরেন হবে। তো এখানে তো দুই পাশে মেনি, তাহলে দুই পাশেই ফরেন হবে। অর্থাৎ ফরেন কি এর সাথে ফরেন কি এর সম্পর্ক হলে মেনি টু মেনি রিলেশন তৈরি হবে। এটা কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। এবার আমরা একটা উদাহরণ দেখব, যেটা আমরা ৩টা রিলেশনেই দেখেছিলাম। কোনো একটি কলেজে যথেষ্ট পরিমাণ টিচার আছে, তাই গভর্নিং বডি বা কার্য পরিচালনা পর্ষদ নিয়ম করলো যে একজন টিচার শুধুমাত্র একটি কোর্সে নিতে পারবে, এবং যে কোনো একটি কোর্স একজন টিচার শুরু করলে তাকে শেষ করতে, অর্থাৎ অন্য কোনো টিচার এই কোর্স পড়াতে পারবে না। এটা আমরা গত ৩টা রিলেশনেই বলছি। একজন টিচার একটা কোর্সে পড়াবে, এবং একটা কোর্স একজন টিচারকেই শেষ করতে হবে, এবং একটা কোর্স একাধিক টিচার পড়াতে পারবে না। তো আমরা রিলেশনটা দেখি। এটা হচ্ছে টিচার, এবার হচ্ছে কোর্স। মিস্টার এ ম্যাথ পড়াবেন, এই ম্যাথ আর কেউ পড়াতে পারবে না। মিস্টার বি আইসিটি পড়াবে, আইসিটি আর কেউ পড়াতে পারবে না। মিস্টার বি ফিজিক্স পড়াবে, ফিজিক্স আর কেউ পড়াতে পারবে না। মিস্টার ডি বাংলা পড়াবে, বাংলা আর কেউ পড়াতে পারবে না। তাহলে এই যে রিলেশনটা, এই রিলেশনটা হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশন। দেখো, এই রিলেশনটা হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশন। তো চলো এবার আমরা মেনি টু মেনি দিকে যাই। দেখো, কিছুদিন পর বোর্ড থেকে সিলেবাস পরিবর্তন করার ফলে কোর্সের সংখ্যা বেড়ে গেল। অর্থাৎ কিছুদিন পরে বোর্ড থেকে সিলেবাস পরিবর্তন করে দিয়েছে। যেমন ধরো এই যে আইসিটি বিষয়টা, এই আইসিটি বিষয়টা কিন্তু আগে ছিল না। এটা ২০১২ সাল থেকে শুরু হয়েছে। অর্থাৎ ২০১৪ সালে যারা প্রথম পরীক্ষা দিছে তারাই আইসিটিতে প্রথম পরীক্ষা দিছে। এর আগে কিন্তু আইসিটি নামে কোনো বিষয় ছিল না। তো এই যে আইসিটি এখন কারা পড়াচ্ছে? আইসিটি কিন্তু গণিতের টিচাররা, ফিজিক্সের টিচার, বা এই যে অন্য অন্য সাবজেক্টের টিচাররা কিন্তু আইসিটি পড়াচ্ছে। তার মানে কি, এখন একজন টিচার একাধিক বিষয় পড়াচ্ছে, এবং আইসিটি ভেঙে ভেঙে কয়েকজনে পড়াচ্ছেন। তাহলে কিছুদিন পর বোর্ড থেকে সিলেবাস পরিবর্তন করার ফলে কোর্সের সংখ্যা বেড়ে গেছে, কিন্তু টিচারের সংখ্যা অনুপাতে কমে গেছে। তাই এখন নতুন নিয়ম করা হলো।
একজন টিচার একাধিক কোর্স নিতে পারবে এবং একটি কোর্স একাধিক টিচার ভাগ করে নিতে পারবে। খেয়াল করো তোমরা, একজন টিচার একাধিক কোর্স নিতে পারবে এবং একটি কোর্স একাধিক টিচার ভাগ করে নিতে পারবে। আমরা একটি উদাহরণ দেখি। দেখো, মিস্টার ডি ইকোনমিক্স পড়াবে, মিস্টার এ ম্যাথ পড়াবে, মিস্টার মিস্টার ডি বাংলা পড়াবে। তাহলে দেখো, এই যে মিস্টার ডি 2টা সাবজেক্ট পড়াচ্ছেন, আবার দেখো এই যে মিস্টার বি আইসিটি পড়াচ্ছেন, দেখো মিস্টার সি ফিজিক্স পড়াচ্ছেন, আবার মিস্টার বি ফিনান্সে পড়াচ্ছেন। তাহলে দেখো মিস্টার বি কি পড়াচ্ছে? আইসিটি পড়াচ্ছে, মিস্টার বি ফিনান্সে পড়াচ্ছে। আবার দেখো মিস্টার সি আইসিটি পড়াচ্ছে, মিস্টার সি কি পড়াচ্ছেন? আইসিটি। তাহলে দেখো আইসিটি কয়জনে পড়াচ্ছে? তোমরা দেখো আইসিটি এখানে কতজনে পড়াচ্ছেন? আইসিটি এখানে 2জন পড়াচ্ছেন, মিস্টার ভি এবং মিস্টার সি। আবার মিস্টার সি 2টা বিষয় পড়াচ্ছেন, ফিজিক্স আর আইসিটি। অর্থাৎ অনেকজনের সাথে অনেকজনের সম্পর্ক, অর্থাৎ এখানকার একাধিক রেকর্ড এখানকার একাধিক রেকর্ডের সাথে যদি সম্পর্ক স্থাপন করে তখন তাকে বলা হবে কি? ম্যানি টু ম্যানি। দেখো একাধিক রেকর্ড, যে বি এটার সাথে সম্পর্ক স্থাপন, দেখো বি এটার সাথে সম্পর্ক স্থাপন করছে, আবার বি এটার সাথে সম্পর্ক স্থাপন করছে। দেখো এই যে ডি এটার সাথে সম্পর্ক স্থাপন করছে, ডি এটার সাথে সম্পর্ক স্থাপন করছে। আবার দেখো এই যে আইসিটি, দেখো আইসিটি কে কে পড়াচ্ছে? বি ও পড়াচ্ছে, সি ও পড়াচ্ছে। তাহলে বি আবার এটার সাথে সম্পর্ক করছে, সি আবার এটার সাথে সম্পর্ক স্থাপন করছে। তাহলে একজন শিক্ষক একাধিক কোর্স পড়াবে এবং একটি কোর্স একাধিক শিক্ষক পড়াবে। এটাই যদি হয় তাহলে সেটা হবে ম্যানি টু ম্যানি রিলেশন। তাহলে এটা হচ্ছে এই যে রিলেশনটা, এই রিলেশনটার নাম কি? এই রিলেশনটার নাম হচ্ছে ম্যানি টু ম্যানি রিলেশন। তোমাদেরকে কিন্তু এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। এই যে টানটা, যে কোন সাবজেক্ট কে পড়াচ্ছে, কিভাবে কে পড়ালে সেটা ম্যানি টু ম্যানি হবে, এটা কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে একজন টিচার শুধুমাত্র একটি বিষয় যদি পড়ায় এবং একটি বিষয় যদি শুধুমাত্র একজন শিক্ষক পড়ায় তখন সেটা হবে ওয়ান টু মেনি, সরি ওয়ান টু ওয়ান, সেটা হবে ওয়ান টু ওয়ান। ওয়ান টু মেনি কি হবে? একজন শিক্ষক যদি একাধিক বিষয় পড়ায় সেটা হবে ওয়ান টু মেনি, আর অনেকজন শিক্ষক যদি একটি বিষয় পড়ায় তাহলে সেটা হবে ম্যানি টু ওয়ান, আর অনেক শিক্ষক যদি অনেক বিষয় পড়ায় তাহলে সেটা হবে ম্যানি টু ম্যানি। প্রয়োজনে প্রত্যেকটা রিলেশন ভালো করে রিভিশন দিবা। আমি যেদিন ম্যানি টু ম্যানি পড়াচ্ছি ওই দিন পূর্বের তিনটে একটু ভালো করে চোখ বুলিয়ে নিবা, তাহলে পুরো বুঝতে পারবা যে এইটার সাথে অবশিষ্ট তিনটার পার্থক্য কোথায়। তো আমরা এটা টেবিলের মাধ্যমে দেখি। তবে তার আগে কিছু জিনিস বিস্তারিত জানবো আমরা, এবং এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এই এখন আমরা যেটা আলোচনা করবো এটা এমসিকিউর জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং সিকিউতে আসলে তো লিখতেই হবে। দুটি টেবিলের মধ্যে যখন একাধিক ম্যাচিং রেকর্ড থাকে তখন তাদের মধ্যে ম্যানি টু ম্যানি রিলেশন তৈরি হয়। তো এটা কিন্তু অনেক সময় আসে যে এমসিকিউতে ম্যানি টু ম্যানি রিলেশন কখন তৈরি করা হয়? দুটি টেবিলের মধ্যে যখন একাধিক ম্যাচিং রেকর্ড থাকে তখন ম্যানি টু ম্যানি রিলেশন তৈরি হয়। ধরো তোমরা 5জন কোথাও খাইতে গেছো, সেখানে রান্না করে রাখছে মুরগি, যে ঝাল মাংস, মুরগির এই যে ধরো মুরগির কুরমা, তারপরে ধরো ওই যে মুরগির কিমা, তারপরে ধরো রান্না করে রাখছে যে মুরগির রোস্ট, সেখানে রান্না করে রাখছে চিংড়ি মাছ, সেখানে রান্না করে রাখছে কোরাল মাছ, অনেক কিছু। অর্থাৎ এখন তোমার সবকিছু খাইতে ইচ্ছে করতেছে, তুমি সবকিছু খাও, সবকিছু তোমার প্রিয় খাবার। তো দুটি টেবিলের মধ্যে যখন একাধিক ম্যাচিং রেকর্ড থাকে তখন মেনি টু মেনি রিলেশন তৈরি, অর্থাৎ সবাই সবার সাথে রিলেশন তৈরি করতে চায়, সবাই সবার সাথে রিলেশন তৈরি করতে চায়। এমত অবস্থায় কে কার সাথে রিলেশন করবে? দেখো, ম্যানি টু ম্যানি রিলেশন তৈরির জন্য দুটি ফরেন কি লাগে? ম্যানি টু ম্যানি রিলেশন তৈরির জন্য কি লাগে? দুটি ফরেন কি লাগে। আমরা একটু আগে বলছি যে যে ফরেন কি এর সাথে ফরেন কি এর সম্পর্ক হলে কি তৈরি হয়? ম্যানি টু ম্যানি রিলেশন তৈরি হয়। তাহলে দুটি ফরেন কি লাগবে, মনে রাখবা। নরবি থেকে কিন্তু আসে যে ম্যানি টু ম্যানি রিলেশন তৈরি করতে কয়টি ফরেন কি এর প্রয়োজন? ম্যানি টু ম্যানি রিলেশন তৈরি করতে দুটি ফরেন কি এর প্রয়োজন, আর দুটি ফরেন কি তৈরি করতে অন্তত 3টি টেবিল লাগে। মনে রাখবা, দুটি ফরেন কি তৈরি করতে 3টি টেবিল লাগে। মনে রাখবা, একটি ফরেন কি তৈরি করতে অন্তত 2টি টেবিল লাগে, আর দুটি ফরেন কি তৈরি করতে অন্তত 3টি টেবিল লাগবে। এগুলো কিন্তু একদম ভালো করে মুখস্থ করে ফেলবা, এগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট সিকিউ এবং এমসিকিউর জন্য। এটা প্রায় আসে যে দুটি ফরেন কির জন্য কয়টা টেবিল লাগে, অথবা মেনি টু মেনি রিলেশন তৈরি করতে কয়টা ফরেন কি লাগে। এবার আসো, এই রিলেশন প্রতিষ্ঠা করতে হলে তৃতীয় আরেকটি টেবিল লাগবে যাকে বলা হবে জাংশন টেবিল। কারণ আমার প্রশ্নে টেবিল দেওয়া থাকবে 2টা, কিন্তু আমার এখানে কি বলছি? মেনি টু মেনি রিলেশনের জন্য দুটি ফরেন কি লাগে, আর দুটি ফরেন কির জন্য টেবিল লাগে কয়টা? 3টা। তাহলে আমাকে আরেকটি টেবিল বানাইতে হবে, আর যে টেবিলটা বানাবো তার নাম হবে জাংশন টেবিল। যে টেবিলটা আমি বানাবো তার নাম হবে জাংশন টেবিল। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। তাইলে মেনি টু মেনি রিলেশনে তৃতীয় টেবিলটির নাম কি? মেনি টু মেনি রিলেশনের তৃতীয় টেবিলটির নাম হচ্ছে জাংশন টেবিল। আমি আর কি টেবিল বানাবো? দুটি টেবিল আমার প্রশ্নে দেওয়া থাকবে। কেন আরেকটি টেবিল বানাবো? কারণ আমার টেবিল লাগবে 3টা, কারণ 3টে টেবিল পেলেই আমি কিন্তু দুটি ফরেন কি তৈরি করতে পারবো। জাংশন টেবিলে
উভয় টেবিলের প্রাইমারি কি দিয়ে ফরেন কি তৈরি করতে। তাহলে আমি যে জাংশন টেবিলটা বানাবো, এই জাংশন টেবিলে আমার কি থাকবে, এই জাংশন টেবিলে আমার দুটি ফরেন কি থাকবে, জাংশন টেবিলে আমার কি থাকবে, দুটি ফরেন কি থাকবে। ওই দুটি ফরেন কি আমি কাদেরকে দিয়ে বানাবো, দুটি ফরেন কি আমার প্রশ্নের যে দুটো টেবিল থাকবে, অর্থাৎ আমার অরিজিনাল যে দুটো টেবিল, ওই দুটো টেবিলের প্রাইমারি কি দিয়ে আমি জাংশন টেবিলের ফরেন কি বানাবো। এটা যখন আমরা টেবিল দিয়ে উদাহরণ দেবো তখন আরো ক্লিয়ার হবে। একটি টেবিলের প্রাইমারি কি জাংশন টেবিলের একটি ফরেন কি এর সাথে ওয়ান টু মেনি রিলেশন তৈরি করবে। ভালো করে দেখো, একটি টেবিলের প্রাইমারি কি, ধরো প্রথম টেবিলের প্রাইমারি কি জাংশন টেবিলের একটা প্রাইমারি কি এর সাথে ওয়ান টু মেনি রিলেশন তৈরি করবে। ঠিক একইভাবে অপর একটি টেবিলের, মোট টেবিল তো দুইটা, ঠিক আছে, একটা আমরা বানাবো, তাহলে অপর টেবিলের প্রাইমারি কি জাংশন টেবিলের অপর ফরেন কি এর সাথে ওয়ান টু মেনি রিলেশন তৈরি করবে। তার মানে এটা মনে রাখবে এমসিকিউর জন্য, যে ওয়ান টু মেনি দুটি ওয়ান টু মেনি রিলেশন নিয়ে কি তৈরি হয়, মেনি টু মেনি রিলেশন তৈরি হয়। দুটি ওয়ান টু মেনি রিলেশন নিয়ে কি তৈরি হয়, মেনি টু মেনি রিলেশন তৈরি হয়। তাহলে ভালো করে কিন্তু এই দুটো লাইন তোমরা খেয়াল করো, যে একটি টেবিলের প্রাইমারি কি, অর্থাৎ আমার এখানে তো প্রশ্নে দুটি টেবিল থাকবে, সেই প্রথম টেবিলের প্রাইমারি কি জাংশন টেবিলের একটি ফরেন কি এর সাথে ওয়ান টু মেনি রিলেশন তৈরি করবে। ঠিক একইভাবে আরেকটি টেবিলের প্রাইমারি কি জাংশন টেবিলের অপর ফরেন কি এর সাথে ওয়ান টু মেনি রিলেশন তৈরি করবে। এইভাবে জাংশন টেবিলের মাধ্যমে উক্ত টেবিল দ্বয় কি তৈরি হবে, ম্যানি টু ম্যানি রিলেশন তৈরি হবে। তাহলে দেখো এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এটা কিন্তু সিকিউতে আসলে এইভাবে লিখে দিতে হবে। তাহলে আমরা আবার একটু দেখি, যে যখন দুটি টেবিলের মধ্যে একাধিক ম্যাচিং রেকর্ড থাকবে তখন ম্যানি টু ম্যানি রিলেশন তৈরি হবে। আর দুটি ম্যানি টু ম্যানি রিলেশন তৈরি করতে হলে কি লাগবে, দুটি ফরেন কি লাগবে, দুটি ফরেন কি এর জন্য কি লাগবে, তিনটি টেবিল লাগবে। তাহলে আমি তৃতীয় টেবিলটা বানাবো, এই তৃতীয় টেবিলটা কি বলে, জাংশন টেবিল বলে। তোমরা নিশ্চয়ই জানো যে রেল লাইনে যখন দুটি ট্রেন একই লাইন দিয়ে আসে, তখন একটা একটা ট্রেনকে সাইডে গিয়ে আরেকটা ট্রেনকে জায়গা দিতে হয়। তো যে জায়গায় সাইড দেওয়া হয় সেই স্থানটার নাম হচ্ছে জংশন। তোমরা জানো যে বাংলাদেশে কতগুলো রেল জংশন আছে, এই শুধুমাত্র ওই রেল জংশন গুলাতেই ট্রেনকে সাইড দেওয়া, অর্থাৎ একই লাইনে ট্রেন দুই দিক থেকে আসে, ধরো ঢাকা থেকে চিটাগং থেকে আসতেছে, তো তারা মুখোমুখি হওয়ার আগে তারা কি করে, একটা ট্রেন সাইড হয়ে যায় কোথায়, জাংশনে। তাহলে আর তৃতীয় আরেকটা লাইন লাগে। তো তোমরা আবার আরেকটা জিনিস তোমরা খেয়াল করছো, যে দুটি গ্লাসে পানি ভর্তি আছে, এখন আমরা দুটি গ্লাসের পানিকে স্থান বিনিময় করবো, তো এক গ্লাসের পানি অপর গ্লাসে রাখবো, তো এটা করতে হলে আমার তৃতীয় আরেকটা গ্লাস লাগবে। তাহলে তৃতীয় আরেকটা গ্লাসে আমি যে কোনো একটা গ্লাসের পানি রেখে অপর গ্লাস থেকে খালি গ্লাসে পানি ঢাললে, এরপরে তৃতীয় গ্লাস থেকে খালি গ্লাসে পানি ঢাললে কি হয়ে যাবে, আমার পানিগুলো ইন্টারচেঞ্জ হয়ে যাবে। তো তোমরা জানো যে দুটি ভর্তি গ্লাস থেকে পানি ইন্টারচেঞ্জ করতে হলে তৃতীয় আরেকটা খালি গ্লাস লাগবে। ঠিক একইভাবে যে আমার দুটো টেবিল আছে, এখন ফরেন কি বানাইতে হলে আমার তৃতীয় আরেকটা টেবিল লাগবে, আর তৃতীয় টেবিলটাকে বলা হবে জাংশন টেবিল। এখন আমি যে জাংশন টেবিল বানাবো, সেই জাংশন টেবিলে কি থাকবে, দুটি ফরেন কি থাকবে। এই ফরেন কি কারা হবে, তারা হবে মূল টেবিলের প্রাইমারি কি, মূল টেবিলের প্রাইমারি কি, অর্থাৎ মূল টেবিলের প্রাইমারি কি দিয়ে আমি ফরেন কি বানাবো। তাহলে একটি টেবিলের প্রাইমারি কি জাংশন টেবিলের একটি ফরেন কি এর সাথে ওয়ান টু ম্যানি রিলেশন তৈরি করবে। ঠিক একইভাবে আরেকটি টেবিলের প্রাইমারি কি জাংশন টেবিলের অপর ফরেন কি এর সাথে ওয়ান টু ম্যানি রিলেশন তৈরি করবে। এইভাবে দুটো টেবিলের মধ্যে কি তৈরি হবে, ম্যানি টু ম্যানি রিলেশন তৈরি হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন টেবিলের মাধ্যমে দেখবো, তখন বিষয়টা আরো ক্লিয়ার হবে। মনে রাখবো এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট সিকিউ এবং এমসিকিউর জন্য। দেখো এখানে দুটো টেবিল দেওয়া আছে, একটার নাম হলো টিচার্স টেবিল, একটা নাম হলো কোর্স টেবিল। এখানে দেখো টিচার আইডি, এখানে টিচার্স নেম, কোর্স আইডি, টাইম, কোর্স টাইটেল। তো দুটি টেবিলতে দেওয়া আছে, এখন আমাদেরকে আরেকটি টেবিল বানাইতে হবে। মনে রাখবো এটা হচ্ছে এখানে প্রাইমারি কি, এখানে এটা হচ্ছে প্রাইমারি কি। এখন আমরা আরেকটা টেবিল বানাবো, এটা হচ্ছে প্রাইমারি কি। তাহলে প্রাইমারি কিতে ডাটাগুলো কি ইউনিক, তোমরা জানো এখানে কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকবে না, এবং এখানে কি থাকবে না, যে কোনো নাল ভ্যালু থাকতে পারবে না। ঠিক একইভাবে দেখো এটা প্রাইমারি কি, কিন্তু আমার শর্ত হয়েছে ম্যানি টু ম্যানি রিলেশন তৈরি করতে হলে কি লাগবে, দুটি ফরেন কি লাগবে। এখন আমি এই দুটো টেবিলের সাহায্যে তৃতীয় আরেকটা টেবিল তৈরি করবো। দেখো একটা তৃতীয় টেবিল বানাই ফেলেছি। তো তৃতীয় টেবিল আমি বানাইছি, দেখো এই যে টিচার আইডি, কোর্স আইডি, এই যে দেখো এখানকার যে প্রাইমারি কি ছিল, এই যে প্রাইমারি কি টিচার আইডি, এটা এখানে গেছে ফরেন কি। দেখো এটা হবে ফরেন কি। কেন এটা ফরেন কি, কারণ টিচার আইডি একটা টেবিলের প্রাইমারি কি। দেখো এখানকার প্রত্যেকটা ডাটা কিন্তু এখানে আছে, এখানকার প্রত্যেকটা ডাটা, প্রত্যেকটা ভ্যালু এখানে আছে, থাকতে হবে, নাহলে কিন্তু হবে না। তাহলে দেখো এই যে টেবিল, এই টেবিলটার নাম হচ্ছে জাংশন টেবিল। দেখো দুটি টেবিলের সাহায্যে আমরা তৃতীয় আরেকটি টেবিল বানাইছি, তৃতীয় টেবিলটাকে বলা হচ্ছে জাংশন টেবিল। তো এই জাংশন টেবিল হবে কি, মূল টেবিলের প্রাইমারি কি দিয়ে জাংশন টেবিলের ফরেন কি বানাইতে হবে। তাহলে দেখো মূল টেবিলের এই যে প্রাইমারি কি, প্রাইমারি কি আমি এখানে ফরেন কি বানাইছি। ঠিক একইভাবে দেখো এটা প্রাইমারি কি, এটা দিয়ে আমি এখানে ফরেন কি বানাই দিয়েছি। দেখো এখানকার প্রত্যেকটা ভ্যালু এখানে আছে।
এই তৃতীয় টেবিলটা তোমাদেরকে বানাইতে হবে এবং বানানোর সময় খেয়াল রাখবে এখানকার ডাটাগুলা এখানে কিন্তু করতে তুমি এখানে যা যা থাকবে এখানে যে ডাটাগুলো থাকবে এটা অবশ্যই এখানে থাকতে হবে, নাহলে কিন্তু হবে না। যেমন ধরো এখানে 5 আছে, এখানে 5 নাই, তাহলে কিন্তু হবে না, থাকতেই হবে এখানকার প্রত্যেকটা ডাটা এখানে মূল টেবিলে থাকতেই হবে। তাহলে দেখো এই টেবিলের প্রাইমারি কি হচ্ছে এই টেবিলের ফরেন কি, এই টেবিলের প্রাইমারি কি হচ্ছে এই টেবিলের ফরেন কি। এখন দেখো একটি টেবিলের প্রাইমারি কি জাংশন টেবিলের একটি ফরেন কি এর সাথে দেখো ওয়ান টু মেনি রিলেশন তৈরি করবে, কারণ প্রাইমারির সাথে ফরেনের সম্পর্ক হলে ওয়ান টু মেনি হয়। তাহলে একটা টেবিলের প্রাইমারি কি জাংশন টেবিলের একটি ফরেন কি এর সাথে ওয়ান টু মেনি রিলেশন তৈরি করবে। একটা টেবিলের প্রাইমারি কি জাংশন টেবিলের একটি ফরেন কি এর সাথে ওয়ান টু মেনি রিলেশন তৈরি করবে। ঠিক একইভাবে দেখো অপর টেবিলের প্রাইমারি কি জাংশন টেবিলের অপর প্রাইমারি কি ফরেন কি এর সাথে দেখো এই অপর টেবিল হচ্ছে এটা, এটার প্রাইমারি কি জাংশন টেবিলের অপর ফরেন কি এর সাথে দেখো অপর ফরেন কি এর সাথে ওয়ান টু মেনি রিলেশন তৈরি করবে। এইভাবে কি হয়ে গেছে, এইভাবে দুটো টেবিলের সাহায্যে আমরা কি তৈরি করে ফেলছি ম্যানি টু ম্যানি রিলেশন তৈরি করে ফেলছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদের ধন্যবাদ সবাইকে। তোমরা অবশ্যই রিলেশনের টপিক্সটা ভালো করে পড়বা, রিলেশন কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন প্রায় থাকবে এবং এমসিকিউতেও প্রশ্ন থাকে।